আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম সে শুরু থেকে আজ পর্যন্ত যে আকীদা পোষণ করেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সেটা হচ্ছে জাহান্নামে যারা যাবে তারা দুই প্রকার। এক প্রকার হলো চির জাহান্নামী, আরেক প্রকার টেম্পোরারি জাহান্নামে যাবে। কিন্তু টেম্পোরারি মানে কি, সাময়িক মানে কি, সেটা কয়েক হাজার বছরও হতে পারে। ভয়ঙ্কর মানে এটা প্রত্যেক ব্যক্তির শাস্তি অনুযায়ী। পৃথিবীতে যেমন কারো জেল হয়, কারো একদিনের জেল হয়, দেখবেন হয় না, মাত্র একদিনের হয়, কয়েক ঘন্টার হয়, আবার 1 মাসের হয়, 3 মাসের হয়, 1 বছরের হয়, যাবজ্জীবন হয়, সারা জীবনও হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনিও প্রত্যেকের অপরাধ অনুযায়ী, সবাইকে তো গদবাদা একরকম করবেন না। সবার অপরাধ কি সমান? সবার পাপ কি একই রকম? অতএব যার যতটুকু পাপ সে অনুযায়ী তার জাহান্নামের দিনগুলো নির্ধারিত হবে, কতদিন সে জাহান্নামে জ্বলবে। এখানে মানে কেন বলছি জাহান্নামবাসীরা দুই রকম, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। কারণ এখানে ইমানের একটা বিষয় আছে। ইমান, একজন ব্যক্তি সে যদি ইমান অবস্থায় তার মৃত্যু পর্যন্ত থাকতে পারে, ইমানের উপর তার মৃত্যু হলো, অথচ সে অনেক জুলুম করেছে, অন্যায় করেছে, তাহলে দেখেন স্বাভাবিক আপনার বিচার বিবেচনায়ও দেখবেন যে ইমানের কারণে আল্লাহ তাকে চির জাহান্নামী করবেন না। যদি কেউ বলেন কেন তাকে চির জাহান্নামী করবেন না, এর উত্তর হলেই ইমান যেহেতু তার আছে, ইমানের কারণে তাকে চির জাহান্নামী করবেন না। আবার তার শাস্তি কেমনে দিবেন? একটা লোক জান্নাতে গেলে কি কখনো শাস্তি হবে বলেন? জান্নাতে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন অপার নিয়ামত দিয়ে। যে একবার জান্নাতে ঢুকলো সে ধন্য হয়ে গেল। জান্নাতে যাকে আল্লাহ একবার ঢুকালেন তাকে কিন্তু আর বের করবেন না, এটা একটা কমন জিনিস। জান্নাতে যাকে একবার স্থান দেওয়া হবে তাকে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না। কিন্তু জাহান্নাম যেহেতু শাস্তির জায়গা, শাস্তির ক্ষেত্রে আমরা দেখেছি একদল মানুষ কুফরের উপর মারা গিয়েছে, আরেকদল মানুষ শিরক অবস্থায় মারা গিয়েছে, আরেকদল মানুষ নাস্তিক হয়ে মারা গিয়েছে। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অমোঘ ঘোষণা হচ্ছে এরা চির জাহান্নামী হবে, এদের কখনো কোনো ক্ষমা নাই। কারণ এদের শেষ অবস্থা হচ্ছে আল্লাহকে পুরোপুরি তারা অস্বীকার করেছে, অথবা আল্লাহর সাথে বড় শিরক করেছে, তারা অংশীদার স্থাপন করেছে, অথবা আল্লাহর অস্তিত্বকেই তারা মানে নাই।